টেক ইন্ডাস্ট্রিতে বছরের সব থেকে বড় ইভেন্ট হলো অ্যাপলের আইফোন লঞ্চ ইভেন্ট, যা গতকাল 9 সেপ্টেম্বর হয়ে গেল। আর অ্যাপল এইবার 2024 লঞ্চ ইভেন্টে আইফোন 16 সিরিজ সহ আরো কি কি প্রোডাক্ট লঞ্চ করলো এবং সে সাথে নতুন কি কি ইনোভেশন আনলো, এইসব কিছু নিয়ে আজকে আলোচনা করব। অ্যান্ড আই নো যে প্রতি বছরই অ্যাপলের এই লঞ্চ ইভেন্টের জন্য সবাই অনেক এক্সাইটেড থাকে। সো প্রথমেই দেখি কি কি প্রোডাক্ট লঞ্চ করলো। অবভিয়াসলি আইফোন 16 সিরিজ তো আছেই, আর এই আইফোন 16 সিরিজের বেস মডেল যে দুইটা আছে আইফোন 16 এবং 16 প্লাস, এই দুইটা মডেলে এইবার নতুন অ্যালুমিনিয়ামের বডি দেওয়া হয়েছে, সে সাথে নতুন কিছু কালারও দেওয়া হয়েছে। তবে আইফোন 15 সিরিজের যে কালার দেওয়া হয়েছিল ওইগুলার থেকে এইবার 16 সিরিজের কালারগুলো আমার কাছে বেশি ভালো লেগেছে এবং ডিসপ্লের ব্রাইটনেসটাকে বাড়ানো হয়েছে। তবে এইবারও কিন্তু 60 হার্জের রিফ্রেশ রেটই থাকছে, 120 হার্জের রিফ্রেশ রেট এইবারও দেয়নি। 120 হার্জের রিফ্রেশ রেট শুধুমাত্র প্রো মডেলের জন্য এখনো আছে। 2000 নিটসের পিক ব্রাইটনেস থাকছে এবং সর্বনিম্ন 1 নিটস পর্যন্ত যাবে। আর আইফোন 16 এর ডিসপ্লে সাইজটা হলো 6.1 ইঞ্চি এবং 16 প্লাস এর ডিসপ্লে সাইজটা হলো 6.7 ইঞ্চির। সে সাথে এবার সবগুলা মডেলেই অ্যাকশন বাটন থাকছে। সে সাথে এবার প্রত্যেকটা মডেলে একটা নতুন ফিচার যুক্ত হয়েছে, আর এটা হলো ক্যামেরা কন্ট্রোল বাটন। এবং এই ফিচারটা আমার কাছে পার্সোনালি খুবই কাজের মনে হয়েছে। এই ক্যামেরা কন্ট্রোল বাটন দিয়ে ক্যামেরার বিভিন্ন কাজ করা যাবে। তো যদি কেউ এটাতে ইউজড হতে পারে তাহলে মোটামুটি ভালো একটা কাজে আসবে। এছাড়া এবার নতুন চিপসেট ইউজ করা হয়েছে। বেস ভেরিয়েন্ট গুলাতে অ্যাপল সিলিকনের A18 বায়োনিক চিপসেট ইউজ করা হয়েছে এবং এই চিপসেটটা 3 ন্যানোমিটার আর্কিটেক্টে বিল্ড করা। সো গতবারের থেকে এইবার 30% পর্যন্ত ফাস্টার সিপিইউ পারফরমেন্স দিবে এবং 40% ফাস্টার জিপিইউ পারফরমেন্স দিবে। আর সে সাথে অ্যাপল ইন্টেলিজেন্স তো আছেই। মানে এক কথায় এবার এআই এর উপরে খুব ভালোভাবে তারা কাজ করেছে। তারা এর আগেই তো iOS 18 লঞ্চ করে দিয়েছিল, সেই সাথে তারা অ্যাপল ইন্টেলিজেন্সও লঞ্চ করেছিল। এবং আইফোন 16 সিরিজে অ্যাপল সব থেকে বেশি ফোকাস করেছে এই অ্যাপল ইন্টেলিজেন্সে। আর ক্যামেরা হিসেবে বেস মডেলগুলোতে 48 মেগাপিক্সেলের মেইন সেন্সর ইউজ করা হয়েছে পেছনে, এবং এই 48 মেগাপিক্সেলের মেইন ক্যামেরাকে 12 মেগাপিক্সেলের 2x টেলিফোটো জুম লেন্স হিসেবেও কাজ করবে। মানে ওই মেইন ক্যামেরা দিয়ে ছবি তুলেই এটাকে ক্রপ করে 2x বানাই দিবে আর কি। এছাড়াও 12 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স থাকছে। মানে বেস ভেরিয়েন্ট গুলোতে দুইটা ক্যামেরা সেন্সর ইউজ করা হবে পেছন দিকে। এছাড়া ব্যাটারিতে ইমপ্রুভমেন্ট করা হয়েছে, ব্যাটারি সাইজ কিছুটা বড় করা হয়েছে। সে সাথে কুলিং সিস্টেমটাকেও আরেকটু বেটার করা হয়েছে। তবে ইনোভেশনের কথা যদি বলি তাহলে তেমন কোনো ইনোভেশন কিন্তু এখন আর দেখা যায় না অ্যাপলের ফোনগুলাতে। আর তাদের 16 সিরিজে চেঞ্জের মধ্যে এইগুলাই ছিল, আর বেশি কিছু চেঞ্জ করা হয়নি। ছোটখাটো কিছু ইমপ্রুভমেন্ট করে এইবার 16 সিরিজটা লঞ্চ করে দিল। আর এই 16 সিরিজের বেস ভ্যারিয়েন্টটার দাম রাখা হয়েছে $799, 128 জিবি ভ্যারিয়েন্ট। আর 16 প্লাসটার দাম রাখা হয়েছে $899, এটাও 128 জিবির ভ্যারিয়েন্ট। তবে দুঃখের বিষয় হলো এইবারও তারা 60 হার্জের রিফ্রেশ রেটই রাখলো, 120 হার্জের রিফ্রেশ রেট এইবারও তারা দেয়নি। আর আইফোন 16 প্রো সিরিজেও তেমন কোনো ইনোভেশন এইবার হয়নি। ডিসপ্লে সাইজ কিছুটা বড় করা হয়েছে। আইফোন 16 প্রো ফোনটার ডিসপ্লে সাইজ হলো 6.3 ইঞ্চি এবং প্রো ম্যাক্স এর ডিসপ্লে সাইজ হলো 6.9 ইঞ্চির। এখানে 120 হার্জের রিফ্রেশ রেট থাকছে, মানে প্রো মোশন যেটা বলে তারা। আর টাইটানিয়াম বডি তো তারা গত বছরই দিয়েছিল, এবারও টাইটানিয়াম বডি থাকছে, তবে নতুন কিছু কালার অ্যাড করা হয়েছে। এছাড়াও ব্যাটারিতে কিছুটা ইমপ্রুভমেন্ট করা হয়েছে। আর অ্যাপল ইন্টেলিজেন্স তো থাকছেই। মানে এই 16 সিরিজে এইবার অ্যাপল সব থেকে বেশি ফোকাস করেছে অ্যাপল ইন্টেলিজেন্সের উপরে। আর এই প্রো ভ্যারিয়েন্ট গুলাকে চিপসেট হিসেবে ইউজ করা হয়েছে অ্যাপল সিলিকন A18 প্রো বায়োনিক চিপসেট ইউজ করা হয়েছে এবং A18 প্রো এই চিপসেটটাও 3 ন্যানোমিটার আর্কিটেক্টে বিল্ড করা। আর গতবারের থেকে 20% ফাস্টার পারফরমেন্স দিবে সিপিইউ পারফরমেন্স। এছাড়া প্রো মডেলগুলোতে ক্যামেরা হিসেবে পেছনে 48 মেগাপিক্সেল ফিউশন ক্যামেরা ইউজ করা হয়েছে, সে সাথে 48 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্সও থাকছে এবং 12 মেগাপিক্সেলের 5x টেলিফোটো জুম লেন্স থাকছে, যেটা শুধুমাত্র প্রো মডেলের ক্ষেত্রেই আছে। প্রো এবং প্রো ম্যাক্স এই ফোনগুলোতেও ক্যামেরা কন্ট্রোল বাটন তো থাকছেই। আর সে সাথে এই প্রো মডেলগুলোতে এইবার ভিডিওতে অনেক বেশি ইমপ্রুভমেন্ট করা হয়েছে। 4K 120 FPS এর ভিডিও রেকর্ডিং সুবিধা থাকছে, সে সাথে সিনেম্যাটিক স্লো মোশন অপশনটাও থাকছে। আর ভিডিও রেকর্ডিং এর ক্ষেত্রে অডিও সেকশনে খুবই ভালোভাবে কাজ করা হয়েছে, যেমন এখানে 4 স্টেরিও অডিও রেকর্ডিং সিস্টেম থাকছে। এছাড়া বলার মতো তেমন কোনো ইমপ্রুভমেন্ট এবার আর করা হয়নি। আর এইবারের আইফোন 16 প্রো ফোনটার দাম শুরু হচ্ছে $999 থেকে, এইটার বেস ভেরিয়েন্ট 128 জিবি। আর 16 প্রো ম্যাক্সটার দাম শুরু হচ্ছে $1199 থেকে, এইটার বেস ভেরিয়েন্ট আবার 256 জিবি। তবে অ্যাপেলের উচিত তাদের এই যে 128 জিবির যে বেস ভেরিয়েন্টটা আছে এই জায়গা থেকে একটু বেরিয়ে আসা, কারণ লাখ টাকা দিয়ে একটা ফোন কিনে যদি 128 জিবি মেমোরি নেওয়া লাগে তাহলে বিষয়টা কেমন হলো। তাদের অন্তত প্রত্যেকটা
প্রত্যেকটা ভ্যারিয়েন্ট গুলাতে বেস ভ্যারিয়েন্ট হিসেবে 256 জিবি রাখা উচিত। সো এবারে লঞ্চ ইভেন্টে আইফোন 16 সিরিজের সাথে আরো বেশ কিছু প্রোডাক্ট তারা লঞ্চ করেছে, যেমন অ্যাপল ওয়াচ সিরিজ 10টাকেও লঞ্চ করা হয়েছে এবং এই ওয়াচ 10 সিরিজের ডিসপ্লে কিছুটা বড় করা হয়েছে, সেই সাথে অ্যালুমিনিয়াম ফিনিশ ডিজাইন দেওয়া হয়েছে এবং ওয়াচের থিকনেসটা কিছুটা কমানো হয়েছে, সেই সাথে ফাস্ট চার্জিংটা অ্যাড করা হয়েছে এবং এক্সট্রা টাইটেনিয়াম লাইন আপ লঞ্চ করেছে তারা, সেই সাথে S10 চিপসেটটা ইউজ করেছে এইবার। এছাড়া ওয়াচ সিরিজ 10 এ তেমন কোনো ইমপ্রুভমেন্ট আর করা হয়নি এবং এই ওয়াচ সিরিজ 10 এর দাম শুরু হচ্ছে $399 থেকে। সেই সাথে অ্যাপল ওয়াচ আল্ট্রা 2 ও লঞ্চ করা হয়েছে, এইখানে তেমন কোনো পরিবর্তন নাই, টাইটেনিয়াম বডি দেওয়া হয়েছে, 3000 নিটসের পিক ব্রাইটনেস দেওয়া হয়েছে ডিসপ্লের, আর বাকি বিষয়গুলো আগের মতোই থাকছে। আর এই ওয়াচ আল্ট্রা 2 দাম শুরু হচ্ছে $799 থেকে। এছাড়াও অ্যাপলের এয়ারপডস লাইন আপ গুলার নতুন ভার্সনও রিলিজ করা হয়েছে। এয়ারপডস 4 এর দাম শুরু হচ্ছে $129 থেকে এবং এয়ারপডস ম্যাক্সটার দাম রাখা হয়েছে $549। আর এই এয়ারপডস ম্যাক্সে তেমন কোনো পরিবর্তন থাকছে না, এখানে শুধু ইউএসবি টাইপ সি চার্জিং পোর্টটা ইনক্লুড করা হয়েছে, সেই সাথে নতুন কিছু কালার অ্যাড করেছে। এছাড়া তেমন কোনো পরিবর্তন থাকছে না এয়ারপডস ম্যাক্সে। আর অ্যাপল এবারে লঞ্চ ইভেন্টে যতগুলা প্রোডাক্ট রিলিজ করেছে তার মধ্যে আমার কাছে সব থেকে বেশি ইনোভেশন বা ইমপ্রুভমেন্ট যদি বলেন, সেটা মনে হয়েছে তাদের যে 16 সিরিজ বেস মডেলগুলো আছে এইগুলাতে। এবারের আইফোন 16 সিরিজটাকে আমার কাছে একটু ইন্টারেস্টিং মনে হয়েছে, এটাকে মনে হয়েছে যে ভ্যালু ফর মানি হবে আশা করা যায়। আর এবারে 16 সিরিজের বেস মডেলগুলোর কালারগুলো আমার কাছে আসলে খুবই ভালো লেগেছে। সো অ্যাপলের লঞ্চ ইভেন্টে যে প্রোডাক্টগুলো লঞ্চ করেছিল সবকিছু নিয়েই বিস্তারিত জানালাম এবং খুব শীঘ্রই আইফোন 16 সিরিজের ফুল রিভিউ নিয়ে দেখা হচ্ছে আপনাদের সাথে। সো আবারও দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।